আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত। এলএমসিএল পরিবারের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা ও বিজ্ঞাপন দাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে বাংলা বছরের প্রথম দিন সকালে মহিলা বিজেপি কর্মীদের শঙ্খনাথ যাত্রায় কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বাঁশবেড়িয়া সন্তান সংঘ ক্লাবের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি বর্ষবরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় সিপিএম ও তৃণমূল কংগ্রেস দুই রাজনৈতিক দলের প্রার্থীদের একই সঙ্গে দেখা গেল। বাংলা বছরের প্রথম দিন গঙ্গার পশ্চিম তীরবর্তী হুগলির প্রাচীন শহর চুঁচুড়ার বিভিন্ন মন্দিরে পুজো দিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও সাধারণ মানুষের ভিড়। বাংলার পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর অর্থাৎ 1433-এর প্রভাতে হুগলির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে বাংলা বছরের প্রথম দিন সকালে বিজেপি মহিলাদের শঙ্খনাথ যাত্রায় বিজেপি নেত্রী তথা কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে নির্বাচনী প্রচার যুদ্ধ বেশ জমজমাট। 2026 সালে বিধানসভা নির্বাচন হচ্ছে দু দফায়। 23 এপ্রিল প্রথম ও 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। হুগলি জেলার 18টি বিধানসভাতেও 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভা একটি অন্যতম বিধানসভা। এই বিধানসভায় চতুর্মুখী লড়াই হচ্ছে। নির্বাচনের আগে ভোটে প্রচার যুদ্ধ একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রচেষ্টা। বাংলা বছরের প্রথম দিন এই শুভ দিনে চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগের সমর্থনে মহিলাদের শঙ্খনাথ যাত্রায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেত্রী তথা প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। চুঁচুড়ায় বিজেপি কার্যালয় থেকে এই শঙ্খনাথ যাত্রা শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে হরিণমোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সভা করেন বিজেপি নেতৃত্ব। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরে ভিড় ভক্ত থেকে ব্যবসায়ীদের। লক্ষ্মী গণেশ ও হালখাতা নিয়ে পুজো দেয় ব্যবসায়ীরা। বাংলার নববর্ষের প্রথম দিন দেবী ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরে উপচে পড়ল ভক্তের ভিড়। এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দেবী ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য ভিড় জমায় ভক্তরা। ব্যবসার উন্নতির জন্য লক্ষ্মী গণেশ এবং নতুন খাতা নিয়ে পুজো দিতে আসেন অসংখ্য ভক্তরা। বেলা যত বাড়তে থাকে পুজো দেওয়ার লাইনও তত বড় হতে থাকে। দোকানের পুজো প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই আসি। এখানেই গণেশ পুজো দেন? এখানেই গণেশ পুজো দেন। মার কাছে কি চাইবেন এবছর? সারাটা বছর সবার ভালো কাটুক, তাই জন্য পুজো দিতে এলাম। খুব ভালো লাগছে, খুব সকালে বেরিয়ে গেছি পুজো দিতে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাওড়া রোজমেরি লেনে বহুতলের মিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত রোজমেরি লেনে একটি বহুতল আবাসনের মিটার বক্সে আগুন। এ আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন
নিয়ন্ত্রণে আনে। তবে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়ার সন্তান সংঘের প্রতিষ্ঠা দিবস এবং বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ক্লাব ব্যান্ড, নৃত্য সংস্থার সদস্যরা ছাড়াও সিপিএম প্রার্থী অনির্বাণ সরকার ও তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ ঘোষ পা মেলান। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, হুগলি জেলার বাঁশবেড়িয়ার প্রাচীন সন্তান সংঘ ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং বর্ষবরণ উপলক্ষে সন্তান সংঘ ক্লাব কর্তৃপক্ষ এক শোভাযাত্রার আয়োজন করেছিল। বাংলা বছরের প্রথম দিন সকালে বাঁশবেড়িয়া ও জেলার মধ্যে অতি প্রাচীনতম সংগঠন হলো এই সন্তান সংঘ। সংঘ ভবন থেকে এই শোভাযাত্রা শুরু হয়। প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাব সভাপতি ডাক্তার সুব্রত ঘোষ। তারপর শোভাযাত্রায় পা মেলাতে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার ও তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ফুটবলার বিদেশ বোস। ক্লাবের পক্ষ থেকে সকলকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, কুণ্ডুগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও খেলোয়াড়রা। এই শোভাযাত্রা মহাকালীতলা, কুণ্ডুগুলি, বাঁশবেড়িয়া বাজার, হংসেশ্বরী রোড, নারায়ণতলা, শিবতলা ও ধোপাঘাট হয়ে সংঘ ভবনে গিয়ে শেষ হয়। ক্লাব ব্যান্ড, নৃত্য সহ ক্লাবের 8 থেকে 80 সকল পুরুষ মহিলারা শোভাযাত্রায় অংশ নিয়েছিল। পরে শোভাযাত্রা শেষে বছরের প্রথম দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএম ও তৃণমূল প্রার্থী কি জানাচ্ছেন শুনুন। ঐক্যের পয়লা বৈশাখ, আর আমরা আজকের দিনটা হচ্ছে বাঙালিরা, মূলত বাঙালিদের কাছে পয়লা বৈশাখ একটা আবেগের দিন, ভালোবাসার দিন, এবং উৎসবের দিন। আজকে পুরনো সমস্ত কিছু আমরা ছেড়ে নতুনের দিকে এগিয়ে চলার শপথ নিই। যেমন দোকানে বাজারে আজকে হালখাতা হয়। আগামী দিনে সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, সবার জীবনযাত্রা সুন্দর কাটে, বাধা বিপত্তি অতিক্রম করে মানুষ সাথে এগিয়ে যেতে পারে, ঐক্যের পরিবেশ থাকে, সম্প্রীতির পরিবেশ থাকে। এটাই হচ্ছে আমাদের আজকের দিনে চলার মূল। সন্তান সংঘ ক্লাবের তত্ত্বাবধানে এবং 6 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান শ্রী তাপস মুখার্জির তত্ত্বাবধানে এবং তার অনুপ্রেরণায় এবং চপলের উপস্থিতিতে এবং আরও সব পুরনো মেম্বাররা এখানে ছিলেন, আজকে একটা প্রভাত ফেরি হলো। এটা প্রতি বছরই হয় এখানে। খুবই ভালো লাগলো, মানুষের সঙ্গে পরিচয় হলো। এটা একটা সবচেয়ে ফাউন্ডেশন ডে, আজকেও আবার একটা ফাউন্ডেশন ডে। এবং তাপসবাবুর বাবা এখানে এই ক্লাবটাকে যেদিন থেকে হয় সেদিন থেকেই উনি এই ক্লাবে ছিলেন এবং উনি সৃষ্টিকর্তার মধ্যে একজন আছে মেম্বার। তার এই গুরুত্বটা তাপসবাবুর কাছে একটা অন্যরকম, এবং ক্লাবও সম্মান দেওয়ার জন্য তাকে, তাপসদাকে ছাড়িনি, বলে যে বাবা ছিল, ছেলেকেও থাকতে হবে। অন্যদিকে সন্তান সংঘ ক্লাবের সদস্য ও প্রাক্তন শিক্ষক তরুণকান্তি কুমার কি জানাচ্ছেন শুনবো। ভারতের স্বাধীনতা আন্দোলনের আগের বছর 1946 সালে আমাদের সন্তান সংঘের জন্ম। তারপরে দীর্ঘ পথ চলা। আমরা পয়লা বৈশাখ প্রতি বছর বর্ষবরণ এবং সাথে সাথে সংঘ দিবস উদযাপন দুটো একই সাথে করি। সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ড আমাদের মধ্যে চলে। বিশিষ্ট মানুষজন এবং সাধারণ মানুষ, বিভিন্ন নাগরিক, ক্লাবের সদস্য প্রত্যেকে উপস্থিত থাকেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের দিনটি পালন করি। ঠিকই ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বাংলা বছরের প্রথম দিন গঙ্গার পশ্চিম তীরবর্তী হুগলির প্রাচীন শহর চুঁচুড়ার বিভিন্ন মন্দিরে পুজো দিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও সাধারণ মানুষের ভিড়। বাংলার পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর অর্থাৎ 1433-এর প্রভাতে হুগলির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বাংলা বছরের প্রথম দিন ঝাড়ু হাতে রাস্তায় শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ স্কুলের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দেন তিনি। জঞ্জাল মুক্ত শিবপুর আর নয় বেশি দূর। নতুন বছরের প্রথম দিনে এই শপথ নিয়ে ঝাড়ু হাতে রাস্তায় নেমে পড়লেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। জগাছা জিআইপিতে একটি স্কুলের সামনে জমে থাকা আবর্জনা তিনি রাস্তা থেকে পরিষ্কার করেন, ছড়িয়ে দেন ব্লিচিং পাউডার ও ফিনাইল। তিনি বলেন, শিবপুর সহ হাওড়ার বিভিন্ন জায়গায় রাস্তায় আবর্জনা জমে থাকে, এখান থেকে রোগ ছড়ায়, দুর্গন্ধের টেকা দেয়। তৃণমূল কোনো কাজ করেনি। আগামী দিনে বিজেপি এলে এই সমস্যার সমাধান হবে বলে তিনি দাবি করেন। আরো কি বলছেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, শুনবো। প্রথম কথা, বাংলা নববর্ষের শুভেচ্ছা, 1433-এর শুভেচ্ছা। কিন্তু আমরা আনন্দ তখনই করতে পারি যখন আমাদের জীবন একটু সুস্থ থাকে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তথা হাওড়া জুড়ে, বিশেষ করে শিবপুর জুড়ে যে আবর্জনা স্তূপ তৃণমূল করে রেখে দিয়েছে, যে নোংরা অসুখ বিসুখ ছড়াবার প্রকল্প করে রেখে দিয়েছে, সেইখান থেকে যদি মুক্ত না হয় আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তাহলে আনন্দ করব কি করে? সেটা ধর্মীয় উৎসব হোক, সামাজিক উৎসব হোক। আপনারা দেখতেই পাচ্ছেন এই কাজরা আমরা পরিষ্কার করছি। পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই পার্থিব কাজরা ছাড়া পশ্চিমবঙ্গের এই গন্দেগি, এই নোংরা ছড়াবার সবথেকে বড় কাজরার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা লুট পাট করে নিজেরা বড়লোক হয়েছে অবৈধ উপায়ে, আর পশ্চিমবঙ্গের মানুষের জীবন, শিবপুরের মানুষের জীবন খতম করে দিয়েছে। পুকুর বুঝিয়ে নোংরা রেখে দিয়ে, সামনে একটা স্কুল রয়েছে, এখান দিয়ে বাচ্চারা বেরোয়, এখানে পড়াশোনা শেখে। শুধু এই জায়গার চিত্র নয়, প্রত্যেকটা গলি, যারা হাওড়াবাসীরা, শিবপুরবাসীরা শুনছেন, প্রত্যেকটা গলি, প্রত্যেকটা মোড়, জল, পাঁক, ড্রেন, মশা, এই ধরনের অসুস্থ জায়গার যে নোংরা দেখতেই পাচ্ছেন কাজরা, সেগুলোতে ভর্তি, রোগ জীবাণু ছড়াচ্ছে। মানুষ যে নববর্ষ পালন করবে যে খুশিতে, সেখানে তো তারা অসুস্থ হয়ে পড়ছে, ডেঙ্গি ম্যালেরিয়াতে অসুস্থ হয়ে পড়ছে, রোগ জীবাণুতে অসুস্থ হয়ে পড়ছে। তাই আমাদের এই সকাল সকাল পয়লা বৈশাখে আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, এই কাজরা মুক্ত বা জঞ্জাল মুক্ত শিবপুর আর নয় বেশি দূর। তৃণমূলের পরিকল্পিত এই ষড়যন্ত্র মুক্ত শিবপুর আর নয় বেশি দূর, রোগমুক্ত শিবপুর আর নয় বেশি দূর, এটা আমাদের শপথ। এবং আমরা প্রত্যেক মনীষীর ছবি আমরা পরিষ্কার নিয়ে এসেছি। কোন মনীষী? তারা কি ভেবেছিলেন যে তৃণমূল এইভাবে পুরো রাজ্যটাকে, পুরো হাওড়াকে, পুরো শিবপুরকে কাজরা বানিয়ে দেবেন?
রবীন্দ্রনাথ, নজরুল, শ্রীচৈতন্যদেব, ঋষি অরবিন্দ, আমাদের হাওড়ার গর্ব মণিশঙ্কর বাবু যিনি চলে গেলেন, তুলসী চক্রবর্তী, তারা কি এই হাওড়ার স্বপ্ন দেখে গেছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তারা কি এই স্বপ্ন দেখে গেছিলেন? নেতাজি কি তার আজাদিন ফৌজ তৈরি করেছিলেন যাতে তৃণমূল এই স্বাধীনতার পর চুরি করতে পারে আর হাওড়াকে কাজেরা রাজত্ব বানাতে পারে, যেখান থেকে অসুখ বিসুখ তৈরি হচ্ছে মানুষের? তো তাই দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বরানগরে বাংলা সংস্কৃতি ফিরিয়ে আনতে বাংলা নববর্ষে মনীষীদের নিয়ে প্রভাত ফেরি করলেন সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। বরানগর গোপাললাল ঠাকুর রোডে মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে নববর্ষে প্রভাত ফেরি বরানগর সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রর উদ্যোগে। নববর্ষে প্রভাত ফেরির মধ্য দিয়ে মানুষের মধ্যে নির্বাচনী জনসংযোগ সারেন তিনি। নববর্ষের সকালে বরানগরে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্রর এই প্রচার সম্পর্কে কি জানাচ্ছেন তিনি, শুনুন। আমরা আজকে বাঙালিয়ানাকে উদযাপন করছি। বাংলার সংস্কৃতি, বাঙালি, বাংলার মানুষ আজকে আক্রান্ত। একটা বাংলা বিদ্বেষ পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বাঙালির নতুন বছর, বাংলার নতুন বছর 1433, এটা প্রতিবাদের হাতিয়ার। বাংলাকে এবং বাঙালিকে যেভাবে অপমানিত করা হচ্ছে, বাংলার মানুষকে টার্গেট করে শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে না, বাংলার সংস্কৃতির শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। অন্য রাজ্যের, উত্তর ভারতের সংস্কৃতি বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। নববর্ষই আমরা মনে করি বাঙালি নববর্ষ, বাঙালির আত্মসম্মান, সেটা দিয়ে আমরা প্রতিবাদে সামিল হতে পারি। আজকের মিছিলে আপনাদের বর্ষবরণের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার বর্ষবরণ। আচ্ছা, এই যে বাংলার ওপর, বাঙালির ওপর আক্রমণ, এটা তো একটা রাজনৈতিক এজেন্ডা। বাঙালি বিদ্বেষ তৈরি করা, এটাও তো একটা রাজনৈতিক পরিকল্পনা। আর নির্বাচন তো রাজনীতিরই অংশ। তাহলে এই যে যারা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করার চেষ্টা হচ্ছে, রাজনৈতিকভাবে এটা করছে, অন্য রাজ্যের সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের ধর্মীয় আচরণ থেকে শুরু করে আমাদের সংস্কৃতি সব ধ্বংস করার চেষ্টা করছে, এটা তো একটা রাজনৈতিক চেষ্টা। তার বিরুদ্ধে নির্বাচন তো একটা রাজনৈতিক লড়াই। তাই আমরা মনে করি যে বাঙালির এই মাথা উঁচু করে দাঁড়াবার লড়াইটাও নির্বাচনে গুরুত্বপূর্ণ। আজকে এই নববর্ষ যাত্রায় দেখা যাচ্ছে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবি ঠাকুরদের নিয়ে যে আপনি নববর্ষ পালন করছেন, তার ছবি দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের তো এটাই আত্মসম্মান। বাংলা তো এটাই, 6টা নোবেল, একটা অস্কার ভারতবর্ষের কোন রাজ্য দিতে পেরেছে? এই মানুষগুলোই তো আমাদের গর্ব। এদেরকেই তো আমাদের, সেই বাঙালি আক্রান্ত হচ্ছে। সত্যজিৎ রায় আক্রান্ত হচ্ছে, রবীন্দ্রনাথ আক্রান্ত হচ্ছে, রবীন্দ্রনাথের গান আক্রান্ত হচ্ছে, আরো অমর্ত্য সেন আক্রান্ত হচ্ছে। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। বাংলা বছরের প্রথম দিন বিভিন্ন মন্দির থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভিড়, ব্যবসায়ী শ্রীবৃদ্ধি ও মনস্কামনা পূর্ণার্থী লক্ষ্মী গণেশের আরাধনা। বিদায় 1432, স্বাগত 1433। বাংলা বছরের প্রথম দিন হুগলি জেলার ঐতিহ্যবাহী এবং পুরনো শহর চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী মন্দিরগুলিতে দেখা গেল ভক্তদের ভিড়। সকাল সকাল স্নান করে মন্দিরে পুজো দিয়ে বছরের শুরু করছেন বাসিন্দারা। গঙ্গার পশ্চিম তীরবর্তী প্রাচীন মন্দির ষণ্ডেশ্বর তলার মন্দির, এই মন্দিরেও দেখা গেল ভক্তদের ভিড়। এছাড়াও চুঁচুড়ার ঐতিহ্যবাহী এবং প্রাচীন কালী মন্দির শহরের প্রাণকেন্দ্রে রয়েছে এই মন্দির। দয়াময়ী কালী মন্দিরেও দেখা গেল ভক্তদের ভিড়। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিও সাজানো হয়েছে বছরের প্রথম দিন সুন্দর করে। গোটা বছর যাদের নিয়ে ব্যবসা করেন, বছরের প্রথম দিন সেই সমস্ত মানুষদের মিষ্টি মুখ। এই নিয়েই সকাল থেকে বছরের প্রথম দিন হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহর ছিল জমজমাট। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ। বছরের প্রথম দিনটা প্রত্যেকেই সুন্দরভাবে শুরু করতে চায়। এদিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে দেখা গেল মানুষের ভিড়। ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধাররাও বিভিন্ন মন্দিরে তাদের হালখাতার পুজো দিতেও আসেন। হুগলির চুঁচুড়ার অন্যতম ঐতিহাসিক এবং পুরনো মন্দির চুঁচুড়ার MG রোডের বুনোকালী মাতার মন্দিরে ব্যবসায়ীদের ভিড়। প্রথা অনুযায়ী ব্যবসায়ীরা নতুন খাতা নিয়ে এদিন সিদ্ধিদাতা গণেশের পুজো করেন। সকাল থেকেই মন্দিরে ছিল ব্যবসায়ী ও ভক্তদের ভিড়। কি বলছেন পুজো দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধাররা, শুনুন। বাঙালির একমাত্র ভরসা সিদ্ধিদাতা গণেশ। আজ বুড়োকালীতলা মাতৃ মন্দিরে আমরা সেই দিনটা পালন করতে চলেছি। সকাল 6টা থেকে আমাদের এখানে যেভাবে লাইন পড়েছে
গণেশ লক্ষ্মীর পুজোর ব্যাপারে আমরা অভিভূত। এখানকার ব্যবসায়ী সংগঠন তারা সবাই আমাদের এখানে এসে জড়ো হয়েছে। এ একটা মনে হচ্ছে যেন পারিবারিক অনুষ্ঠান। আমাদের যে সমস্ত স্থানীয় লোকেরা আসে তারা আমাদের মনে হয় যেন একটা পরিবারের লোক। গুণকালীতলা যে 150 বছরের পুরনো একটা সংগঠন। আমরা প্রতি বছরই এখানে আসি, আমাদের ব্যবসার ব্যাপার। আমাদের এখানে লক্ষ্মী গণেশ পুজো দিলাম, মায়ের কাছে প্রার্থনা করলাম সারা বছর যেন ভালো থাকি, সবাইকে যেন মা ভালো রাখে, এই কামনা করি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। বাংলার পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর অর্থাৎ 1433-এর প্রভাতে হুগলির বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠান। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Future doctor or engineer, this is for you. Now prepare for IIT JEE and NEET right from your school. No separate coaching needed. Start your journey to IITs and top medical colleges today with Blooming Bud School. We offer you online live interactive classes, real-time doubt solving, quota expert faculty. Also, one-to-one mentoring, regular test series, digital study support. Here you can get complete CBSE plus competitive preparation in one place. Grab the opportunity to get quota quality teaching in your own city. Learn through a trusted system proven to deliver results. Admissions are now open for 2026 to 27. Limited seats are filling fast. Contact us now. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। পয়লা বৈশাখ বিভিন্ন ফুটবল ময়দানে খেলোয়াড়দের মঙ্গল কামনায় হয় বার পুজো। এদিন ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল ময়দানে পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে হয়ে গেল বার পুজো। বর্ষবরণ, বাংলার নতুন একটা বছরের পথ চলা শুরু, যাকে বলে পয়লা বৈশাখ। প্রতি বছরের মতো এবছরও প্রতিটি খেলোয়াড়দের মঙ্গল কামনায় বিভিন্ন ফুটবল ময়দানে বার পুজো অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি জেলার বিভিন্ন ফুটবল ময়দানে দেখা গেল সেই ছবি। হুগলির ঐতিহাসিক প্রাচীনতম ক্লাব ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠেও এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো বার পুজো। ফুটবল ময়দানের গোল বারে ফুলের মালা জড়িয়ে এদিন পুজো হয় নিষ্ঠার মধ্যে দিয়ে। ময়দানে ফুটবল খেলোয়াড়রাই শুধু নয়, ফুটবলের পাশাপাশি ক্রিকেট, অ্যাথলেটিক, যোগাসন সহ ক্লাবের সকল সদস্য ও সদস্যরা এই বার পুজোতে সামিল হয়েছিলেন। কি বলছেন এই শুভ দিনে বার পুজো অনুষ্ঠান সম্পর্কে খেলোয়াড়রা এবং ক্লাব কর্তৃপক্ষ, শুনুন। আমাদের মাঠে রোজ প্রত্যেক বছরই বার পুজো হয় পয়লা বৈশাখের দিন। আজকে তেমনই আজকে পয়লা বৈশাখের দিন বার পুজো হলো
বার পুজো বিশেষভাবে খেলোয়াড়দের সুস্থভাবে থাকতে পারে এবং খেলাধুলায় আরও পারফরমেন্স লেভেলকে আপ করতে পারি, সেই কারণে এই বার পুজো করা হয়। এই বার পুজোর মাধ্যমে অনেক ছেলেই ন্যাশনালে এবং অনেক জায়গায় খেলতে যায়, বড় বড় ন্যাশনালে। এখানে অ্যাথলেটিক্স হয় না, এখানে ফুটবল, ক্রিকেট সব কিছুই হয়। কতজন মোট খেলোয়াড় আছে এখানে সব মিলিয়ে? সব মিলিয়ে অনেকজন, প্রায় 14-15। এই পুজো হলো, ঠাকুরের কাছে কি চাইলে বছরের প্রথম দিন? এটাই চাইলাম যে পরবর্তী দিনে আরও যেন আমি ন্যাশনালি ইন্টারন্যাশনাল খেলতে পারি এবং সাফল্য লাভ করতে পারি। কি নাম তোমার? মানে যাতে আমি ভবিষ্যতে আরও পারফরমেন্স লাভ করতে পারি। আমাদের ক্লাবের প্রত্যেক বছরের মতো এবছরও আজকে বাংলা বছরের প্রথম দিন, শুভ নববর্ষের দিনে আমরা বার পুজো অনুষ্ঠিত করি ক্লাবে। এই বছরও বার পুজো হলো। ক্লাবের প্রত্যেকটি বিভাগ, ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, যোগা থেকে শুরু করে সব, আমাদের ক্লাবের প্রত্যেকটা যারা শিক্ষার্থী আছে এবং সবার জন্য আমরা এই পুজোটা করি এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মনোযোগ দিয়ে আমাদের শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করো, যাতে নিজে এবং ক্লাবের নাম উন্নতি করবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। শাহগঞ্জ আজাদ হিন্দ ফুটবল ময়দানে বর্ষবরণ উপলক্ষে মীন মঙ্গল উৎসবের আয়োজন করা হয় গঙ্গা মিশনের উদ্যোগে। গঙ্গা মিশনের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় এদিন বাঁশবেড়িয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শাহগঞ্জ আজাদ হিন্দ ফুটবল মাঠে বর্ষবরণ উপলক্ষে মীন মঙ্গল উৎসবের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। এদিন প্রথমে উপস্থিত সকলকে বরণ করে নেওয়া হয়। এরপর উদ্বোধনী সঙ্গীত ও গীতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে ওই মাঠের ফুটবল খেলোয়াড়দের হাতে নতুন জার্সি এবং ফুটবল তুলে দেওয়া হয়। এছাড়াও ওই এলাকার বেশ কয়েকটি প্রাইমারি স্কুলে ওয়াটার ফিল্টার দেওয়া হয় এবং 2টি ঠান্ডা পানীয় জলের মেশিন তুলে দেওয়া হয় চুচুড়া স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্য ও বলাগড়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে। এছাড়াও এদিন ওই এলাকার বহু মানুষের হাতে পাখির বাসা তুলে দেওয়া হয় এবং মৎস্যজীবীদের হাতে কয়েক হাজার মাছের চারা তুলে দেওয়া হয়। 1 নম্বর ওয়ার্ডে ভবঘুরেদের জন্য নতুন একটি আশ্রয়স্থলের উদ্বোধন হয় এদিন। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা ও ইন্দ্রজিৎ দত্ত কি বলছেন শুনুন। আজকে মীনমঙ্গল উৎসব প্রত্যেক বছর পয়লা বৈশাখে গঙ্গা মিশনের পক্ষ থেকে হয়। গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কার উদ্যোগেই এই অনুষ্ঠানগুলো চলে। তাতে যেমন আমাদের বাচ্চাদের খেলার জিনিসপত্র সামগ্রী দেওয়া হলো, সাথে সাথে মৎস্য চাষিদের চারা মাছ দেওয়া হয়েছে, বাচ্চাদের স্কুলের জন্য ওয়াটার ফিল্টার, বড় বড় জায়গাগুলো ঠান্ডা জলের মেশিন, পাখির বাসা, বিভিন্ন আর কি অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে মীনমঙ্গল উৎসব। আমাদের সবারই ওয়ার্স মঙ্গলময় হয়, মায়ের কৃপা থাকে, সবার উন্নতি করে সুখ শান্তি থাকে। আর এই ক্রমে আমরা প্রত্যেক সময় যে গঙ্গা মিশনের বার্ষিক অনুষ্ঠান আরম্ভ করি, তার মধ্যে 1.25 লাখ গাছ লাগানো, আমাদের মেডিকেল ক্যাম্প করাটা, তারপরে আমাদের মাছগুলো ছাড়াটা আজ থেকেই তো আরম্ভ করি। আজকে আমরা একে মীনমঙ্গল উৎসব বলি। প্রত্যেক বর্ষ পয়লা বৈশাখে আমরা আরম্ভ করি। এর মধ্যে আজকে আমরা প্রায় 30,000 মাছ দিয়েছি, অনেক পুকুরে ছাড়া হবে। তাছাড়া আমরা প্রায় 8খানা ওয়াটার ফিল্টার দিয়েছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। দাঁতপুর থানার উদ্যোগে নববর্ষে মানবিক উদ্যোগ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মধ্যে বস্ত্র বিতরণ। নববর্ষে মানবিক উদ্যোগ, দুস্থদের পাশে দাঁতপুর থানার ওসি রাকেশ দাস। দুস্থদের পাশে দাঁতপুর থানার ওসি রাকেশ দাস। শুভ নববর্ষের সকালে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো হুগলি জেলার দাঁতপুর এলাকা। হুগলি গ্রামীণ জেলা পুলিশের দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ দাস নিজ উদ্যোগে ওই এলাকায় দুস্থ এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এদিন সকালে তিনি এলাকায় ঘুরে ঘুরে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেন। এই উৎসবের আনন্দ যাতে সবার মুখে ফুটে ওঠে সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান তিনি। তার এই কাজে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় মানুষজন। পুলিশের এই মানবিক মুখকে সাধুবাদ জানান অনেকেই। নববর্ষের দিনে এমন উদ্যোগ সমাজে এক ইতিবাচক বার্তা বহন করে।
ভাইটা কোথায়? আরে না না, আপনি বয়সে বড়। আমরা রয়েছি পাশে, কোনো অসুবিধা নেই। এই তো থানা এখানে, দেখতে পাচ্ছিস তো? পড়বি কিন্তু, হ্যাঁ, স্নান টান করে পড়বি, আমি দেখবো। বাচ্চাদেরকে পড়াবে না? ঠিক আছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। নববর্ষে নব আনন্দে এই বার্তাকে নিয়ে চুচুড়া তুলোপট্টি খাঁচে ছোটদের নিয়ে সরসঙ্গম আবৃত্তি শিক্ষার স্কুল। অন্যদিকে চুচুড়া প্রতাপপুর মিলনী নতুন বছরকে স্বাগত জানাতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও চুচুড়া আবৃত্তি সংসদের বর্ষবরণ অনুষ্ঠান। স্রোতস্বিনী গঙ্গার পশ্চিম তীরবর্তী চুচুড়া শহর। এই চুচুড়া শহরেই চুচুড়া শিবচন্দ্র সোম ট্রেনিং একাডেমি বিদ্যালয়ের প্রাঙ্গণে দীর্ঘ 43 বছর ধরে চুয়াশের বর্ষবরণ অনুষ্ঠান। এদিনও 1433-এও তার অন্যতা হলো না। সূর্য ওঠার সাথে সাথে চুয়াশের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হলো। নাচে, গানে, কবিতায়, আবৃত্তিতে ভরে উঠল চুয়াশের অনুষ্ঠান। পরে 43 বছরে চুয়াশের এই বর্ষবরণ অনুষ্ঠান সম্পর্কে চুয়াশের কর্ণধার উৎপল গঙ্গোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। এই যে অনুষ্ঠান বাংলা সংস্কৃতি প্রাচীনতাকে বজায় রেখে এইটাকে করে চলেছি এবং আমার ছেলেমেয়েরা করছে, পল্লী সমাজ এবং অনেক শুভনোধ্যায় এই অনুষ্ঠান দেখার জন্য, শোনার জন্য তারা বিষয় হচ্ছে দিনকে দিন তো হারিয়ে যাচ্ছে সব কিছু। আমরা এখন .com-এর যুগে এই কম্পিউটার, এই .com, এই AI, এই নানা রকম প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমাদের সংস্কৃতি সনাতনী প্রথা আমি চাই টিকে টিকে বাংলা সংস্কৃতি বজায় থাকুক, বাংলা ভাষাটাকে তারা ছেলেমেয়েরা বলুক। সবাই ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে, নিজেরা নিজেদের বানান লিখতে পারে না, মাকে মা বলে না, বাবাকে বাবা বলে না, খুব দুঃখের কথা। তবু আমরা আশা নিয়ে বেঁচে আছি, এই আশার মধ্যে এই আশা নিয়েই আমরা বেঁচে আছি। অন্যদিকে চুচুড়ার প্রতাপপুরে মিলনের সম্মুখে নতুন বছরকে স্বাগত জানাতে ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছোট ছোট শিল্পীদের পরিবেশনায় ভায়োলিন বাদন শ্রুতিমধুর হয়। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে অভিভাবকেরাও যোগদান করে ক্ষুদে শিল্পীদের সাথে। চঞ্চল করিব করুণা জারিতে নাই যাইবে, সংশয় পারাবার অন্তরে হবে তার, উদ্বেগে তাকায় না বাইরে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।